বাজে এখন আসবে সেটা অনেক দিন আগে থেকে হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম। ভোর এখন ঠিক 5টা 16। পারটা হলো শনিবার, তারিখ 26 তারিখ। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠে একটু হাত পা মুখ এগুলো সমস্ত কিছু ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে সোজা যাব রান্নাঘরে। আর রান্নাঘরে সকালবেলা আজকে ব্রেকফাস্ট কি বানাবো সেটা আমি কালকে রাতেই ভেবে রেখেছি। তবে ভালো করে দরজা জানলাগুলো একটুখানি খুলে দেবো আর কি, কারণ এই ভোরবেলা না খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস আসে। তবে আমাদের রুমের সামনের মেন গেটের দরজা সেটা খুলে দিলাম, আর সঙ্গে ছাদের দরজাটাও সেটাও হচ্ছে তোমার খুলে দিলাম। আর তারপর জানলাটা হচ্ছে তোমার বন্ধ করে দিলাম, কারণ এরপর তো রান্নাঘরে রান্না করব। আর আজকে সকালবেলা হচ্ছে তোমার বানাবো রুটি, তাই আটাটাকে ভালো করে একটুখানি চেলে নিলাম। তবে আটা থেকে খুব একটা গুঁড়ো বেরোয় না, ওই অল্প একটুখানি। তো যাই হোক, আমি ওই জন্য আমার কাছে না খুব একটা ভালো একটা ছাঁকনি নেই, মানে বড় যেটা একটা ছিল এটা বেশ অনেক আগে প্লাস্টিকেরটা ছিল, সেটা কিন্তু ইঁদুর কেটে দিয়েছে, তারপর আর কেনা হয়নি। তবে এই ছাঁকনিটা দিয়ে বেশ ভালোভাবে আমি কিন্তু আটাটাকে চেলে নিই। আর এরপর খাটের উপরে বসে এখন ভালো করে আটাটাকে মাখিয়ে এখন রেখে দিই। আর আজকে জানো তো আমি কাবুলি চানার তরকারি বানাবো। আগের দিন হচ্ছে তোমার কাবুলি চানা রাতে হচ্ছে তোমার ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন প্রেসার কুকারে দিয়ে একটু মতন হলুদ আর হচ্ছে তোমার গোটা গরম মশলা দিয়ে ভালো করে হচ্ছে তোমার নুন দিয়ে সিটি মারতে বসিয়ে দেব। তবে যাই হোক, এদিকে দেখো আগের দিনের রাতে তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু ড্রাই ফ্রুট, যেটা প্রত্যেক দিন রাতে আমি ভিজিয়ে রাখি, তো জলটা হচ্ছে তোমার একটুখানি ও ভালো করে ধুয়ে নেয় আর কি। তো তারপরে এই যে গোটা মতন দুটো আলু মিডিয়াম সাইজের সেটাও দিয়ে দিলাম। এইভাবে গোটা আলু যদি মিডিয়াম সাইজের হোক বা ছোটো যাই হোক না কেন, মানে গোটা যদি প্রেসার কুকারে দেওয়া যায় না, সেই মানে তরকারির টেস্টটাই একটা আলাদা। এটা কিন্তু দিল্লি স্টাইলে হচ্ছে তোমার বানাবো আর কি। তো যাই হোক, এদিকে না আমি একটা মতন ডিম সেদ্ধ হচ্ছে তোমার বসিয়ে দিয়েছি। তোমাদেরকে তো বলেইছি যে তোমাদের দাদাভাইকে এখন প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ দিই। আর আমার না সকালবেলা ডিম সেদ্ধ খেতে খুব একটা ভালো লাগে না, তো তার কারণে আমি আমার জন্য করি না, ওর মতন করে ওর জন্যই শুধুমাত্র একটা ডিম সেদ্ধ দিই, আর সঙ্গে অল্প একটুখানি নুন আর একটুখানি সাদা তেল দিয়ে বসিয়ে দিলাম। আমার বিবাহ জীবন 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে আমি প্রত্যেক দিন ভোরবেলাই হচ্ছে তোমার উঠি। এক আধ দিন সেদিন যেদিন ছুটি থাকে সেদিন শুধুমাত্র একটু দেরি করে উঠি, তাছাড়া আমাকে প্রত্যেক দিন ভোরবেলায় উঠতে হয়। আর এই ভোরবেলার অভ্যেসটা না সত্যি ভীষণই ভালো। তবে কি বলো তো, ভোরবেলা উঠলে সংসারের সমস্ত কিছু কাজ তাড়াতাড়ির মধ্যেও হয়ে যায়, আর সকালবেলার একটা মাইন্ড ফ্রেশও থাকে। সকালবেলা ভোর ভোর ওঠার কাজ করার একটা আলাদাই আনন্দ। তো যাই হোক, সকালবেলা যেহেতু আমাকে ভোর ভোর উঠতে হয়, তো তার কারণে সকালের জলখাবারটাও আমাকে বেশ তাড়াতাড়ির মধ্যে মানে 8টার মধ্যে বানিয়ে নিতে হয় আর কি। আমার বরের সঙ্গে যখন প্রথম আমি মানে দিল্লিতে থাকতাম, ওখানেও কিন্তু আমাকে সকাল 8টার মধ্যে মানে 8টার মধ্যে সমস্ত কিছু রেডি করে ওকে দিতে হতো। শুধু পার্থক্য একটাই থাকতো, যেটা হচ্ছে ও সকালবেলা ও কিন্তু খেয়ে যেত ওই ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে তোমার ওই ফল খেয়ে যেত। আর সঙ্গে হচ্ছে তোমার 8টার মধ্যে আমাকে রান্নাবান্না করে ওর জন্য প্যাক করে হচ্ছে তোমার রেখে দিতাম। তার মধ্যে থাকতো পোলাও বা হচ্ছে তোমার কখনো ফ্রাইড রাইস, কখনো হচ্ছে তোমার পনির, চিলি চিকেন, এইগুলোই বেশি থাকতো আর কি, যেহেতু দুপুরবেলা খাবারটা নিয়ে যেত। তারপর সকাল 8টা থেকে পুরো বিকেল 5টা, কখনো কখনো 7টা 8টা পর্যন্ত আমি সেই দিল্লিতে একাই হচ্ছে তোমার রুমে থাকতাম। আর তারপর ও সন্ধেবেলা আসতো, আর সন্ধেবেলা আবার হচ্ছে তোমার রান্নাবান্না করতাম। তো এরকমভাবেই হচ্ছে তোমার ওখানে সময়গুলো কাটতো। তবে এখানে একটা জিনিস ভালো, তো এখানে একটা জিনিস ভালো কি বলতো, সকালবেলাও হচ্ছে তোমার সারাদিন বাড়িতে থাকে। সকাল 8টা থেকে বেরিয়ে যায়, 12টা 12:30টার মধ্যে চলে আসে। দুপুরবেলার খাবারটাও খুব ভালোভাবে খায়। তারপর আবার হচ্ছে তোমার দুপুরবেলা চলে আসার পর বিকেলবেলাও থাকে, আবার সন্ধেবেলা থেকেও রুমে থাকে। তো যাই হোক, এই জন্য আমাকে এখানে সকালবেলা থেকে সমস্ত কিছু কাজবাজ এইভাবেই হচ্ছে তোমার করতে হয়। তবে হ্যাঁ, আগের লাইফটাও আগের মতনই ছিল, তবে এখন আমার অনেকটাই খুব ভালো হয়েছে, যেহেতু দুপুরবেলার খাবারটা যদি দুপুরবেলায় মানে গরম গরমই খাওয়া যায় ওটাই বেশ ভালো, কারণ সেই সকাল 8 রান্না করা খাবার আর দুপুর 12টা 1টা 1:30টার মধ্যেও খাওয়া দাওয়া করতো, তো সেটা একটা আলাদাই ব্যাপার, তাই না? তো যাই হোক, সকালবেলা আমার ওই দিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি আমি, কিন্তু তার মাঝখানে কাটাকুটি করেছি। আর তারপর এই যে দেখো, সুন্দর সকালে খুব সুন্দর একটা ফুলের গাছ, এখানে 2-3টে মতন ফুলের গাছ আছে। তো তারপর সকালবেলা না এই ফুলের গাছ, পাখির হচ্ছে তোমার ডাক
এতটাই ভালো লাগে, মনটা পুরো শান্ত হয়ে যায়। এদিকে কিন্তু ও তার মাঝখানে হচ্ছে তোমার বাজারে গিয়েছিল, আর বাজার থেকে এই যে দেখো কি কি নিয়ে এসছে, এখন এক এক করে বের করব। ও কিন্তু ড্রাই ফ্রুটস খেয়ে তারপরে হচ্ছে তোমার বাজারে যায়। আর এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কিছু আমার কিন্তু গোছগাছ করে পরিষ্কার করাও হয়ে গেছে। আমি সবসময়ের জন্য চেষ্টা করি এইভাবে হচ্ছে তোমার ও হয় বেরিয়ে যায় বাজারে, তারপরে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিই। তোমার মনে হয় এখানে কিছু পেয়ারা বা হয়তো কিছু ফল আছে। তো এই যে দেখো এখানে ও আচ্ছা মৌসুমি নিয়ে এসছে। মৌসুমিটা ভীষণ পরিমাণে পছন্দ করে, হয় কখনো ছাড়িয়ে বিকেলবেলা খায়, না হলে হচ্ছে তোমার জুস খায় আর কি। আর আমার মৌসুমিটা খুব একটা ভালো লাগে না, মানে আমি বলতে পারো খাই না। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার এগুলো ভালো করে নিয়ে ঘরের মধ্যে হচ্ছে তোমার নিয়ে যাচ্ছি। আর তারপর এই যে সকালবেলা ও বলল কি আমি অফিসে নিয়ে যাব না, আমি বাড়িতেই হচ্ছে তোমার খেয়ে যাব। তো এই জন্য যে চানা আর আলুর তরকারি করেছিলাম, আর সঙ্গে যে রুটি করেছিলাম একটু ঘিয়ে ভাজা। প্রত্যেকদিন এখন কিন্তু ঘিয়ে ভাজা রুটিটা খাই। তো সোজা হচ্ছে ওকে খেতে দেবো। ওকে বললাম তুমি বাইরে বসতে হবে না, এইখানে হচ্ছে তোমার টিভির কাছেই বসো। তো যাই হোক, ঘরের মধ্যে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে তার মাঝখানে আমি কিন্তু মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এই যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। হাতটা ধুয়ে তারপর সোজা চলে এসেছি হচ্ছে তোমার বাইরে, কারণ বাইরে আমার এখনও পর্যন্ত কিছু বাসির ঘরে কিছু কাজ হয়নি। বাসি ঘরে কাজ বলতে পারো, ঘরটা ভালো করে তো ওখানে ঝাড় দিয়ে দিয়েছি, তবে ঘরটা এখনও পর্যন্ত মুছিনি। ভাবছি এদিকে বাসি ঘরের বাইরের যে ছাদের যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে তোমার ঘরটা মুছে নেব। তো এদিকে ঘরের মধ্যে গিয়ে ভালো করে সমস্ত কিছু ঘর দুয়ার পরিষ্কার করে মুছে স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার জিরা। আজকে যেহেতু শনিবার, আর শনিবার হচ্ছে একটুখানি তাড়াতাড়ির মধ্যে কখনো আসে, কখনো আবার যদি হয়ে যায় সেরকম কাজের চাপ তাহলে 3টের দিকে আসে। তো আমি ওই জন্য মানে সবসময়ের জন্য চেষ্টা করি তাড়াতাড়ির মধ্যে রান্না করে নেওয়ার। তো এদিকে দেখো আমি প্রথমে হচ্ছে তোমার মিক্সার জারে পেঁয়াজ তারপর সরষে এগুলো কিছু বাটতে দিয়েছিলাম, আর তার মধ্যে গেছে হচ্ছে তোমার কারেন্টটা চলে। তো তার জন্য মিক্সারে হচ্ছে তোমার ওখানে বসিয়ে দিয়ে লাইটটা অন করে দিয়েছি, কারণ যখন কারেন্ট আসবে আমি বুঝতে পারবো, না হলে আমি বুঝতেই পারবো না, খেয়ালই থাকবে না। আর এদিকে আমি মাছের যে ঝালটা বানাবো তার জন্য আলুটা একটুখানি দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পরে এদিকে যে কয়েকটা বেসিনে হচ্ছে তোমার বাসনপত্র ছিল সেগুলো একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তার সঙ্গে কি বলতো, ভাতটাও হচ্ছে তোমার বসিয়ে দেবো, যেহেতু আজকে ওই 10:30 11টা 11:30 মধ্যে রান্নাবান্না কমপ্লিট আমাকে করতেই হবে। কারণ আমি মনে করি কি বলতো, রান্নাবান্নাটা হয়ে গেলে অনেকটাই ভালো। তো ও যদি তাড়াতাড়ি আজকে কাজটা মানে হয়ে যায় তো তার মাঝখানে এসে খেয়ে যেতে পারবে, তারপরে আবার ওকে ডিউটি যেতে হবে, আজকে একটু রেস্ট নিতে পারে না। তো প্রথমেই হচ্ছে কি বলতো, মাছের মধ্যে দুটো মাছ হয়ে মাথা নিয়ে এসেছিলো। তো সেই জন্য আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে, আর তারপরে মাছের চাকাগুলো হচ্ছে তোমার ভেজে নেব আর কি। এদিকে জলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম যে হাঁড়িটাতে, এখন চালটা ভালো করে ঢেলে নিচ্ছি। আর জানো তো তোমরা যে কয়েকজন বন্ধু আমাকে বলছিলে মানে দিদিভাই, তো তারা হচ্ছে তোমার বলছিলে না যে আমার রুমের পর্দা হয়তো একটা লাগাতে। তো সত্যি কথা বলতে পর্দা লাগাতে আমারও ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ। তবে আমরা যেহেতু এই রুমে নতুন প্রথমে ঢুকেছিলাম, তো তার কারণে কোনো রকম স্টিলের রড ছিল না। তবে আমি ওদেরকে আমার রুমের বাড়ির মালিকদেরকে বলেছি, তবে ওদের বাড়ি বলেছে যে এটা তো কাঠের দরজা, তো খুব একটা পর্দা লাগানোর কোনো দরকার নেই। আর আমি বহুবার এই নিয়ে বলেছিও, তবে ওরা কিছু বলছে না। তবে দেখা যাক, আমি আরও একবার বলার চেষ্টা করব। কারণ সত্যি কথা বলতে কি বলো তো, ওরা যতক্ষণ পর্যন্ত না বলছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কিছুই অ্যালাউ করতে পারবো না। ঘড়িতে বাজে এখন 12টা 22। রান্নাবান্না কমপ্লিট করেছিলাম 11:30টার মধ্যে, তারপর 8 ঘন্টা সমস্ত কিছু বাসনপত্র যা যা ছিল, বাসনপত্র জানো তো আমি রান্না করতে করতে তার মাঝখানে সব কিছু হচ্ছে তোমার ধুয়ে দিই, কিন্তু ওই কড়াইটা ছিল আর ওই গ্যাস ওভেন ওইগুলো পরিষ্কার করছিলাম না, তো একটুখানি হচ্ছে তোমার ভিজতে দিয়ে দিয়েছিলাম। জল খেয়েছি, ফ্রেশ হয়েছি, তারপর এখন হচ্ছে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে দিয়ে এলাম, বা 12:30টা বাজে, মানে বাজতে আর একটু সময় আছে আর কি।
আর তার মধ্যে আমার একটা পার্সেল আজকে আসবে, সেটা অনেক দিন আগে থেকে হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা আজকে ফাইনালি আসছে। যখন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ফ্যানের তলায় আপাতত একটুখানি বসি, রেস্ট করি, তারপর যা হবে হবে। হ্যাঁ, এক গ্লাস গ্লুকন্ডিও খেয়েছি। তোমরা তো জানো কম বেশি রান্নার সবার শেষে আমি কিন্তু এক গ্লাস করে গ্লুকন্ডি খাই। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। এর মাঝখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে তোমার ডিউটি বেরিয়ে গেছে। আর এরপর আমার যে পার্সেলটা এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। না, এই পার্সেলটা না, এটা আমি একজনকে দেব, মানে বলেই দিই আমি আমার মাকে গিফট করব আর কি। আর সঙ্গে আমার যে আরও একটা পার্সেল আসবে সেটা বিকেলবেলা আসবে। আমি প্রথমে ভেবেছিলাম ওই পার্সেলটাই হচ্ছে আমার দুপুর ১টার দিকে আসবে। আমি যখন নিচে গিয়ে হচ্ছে তোমার যাই, তখন দেখি এই পার্সেলটা, ছোট পার্সেলটা দেখে আমি প্রথমে একটুখানি অবাক হয়ে গেছিলাম। তারপরে যখন দেখি আচ্ছা এটা, তো যাই হোক একদিক দিয়ে ভালো, দুটো পার্সেল আজকে একসঙ্গে আসবে। কখনো কখনো না মিশোতে অনেকটা পরিমাণে দেরি করে দেয়, তবে এটা মিশো থেকে এসছে। আর একটা যেটা পার্সেল সেটা কিন্তু ফ্লিপকার্ট থেকে আসবে। তো এই গলার হারটা আমি ঠিক যেমনটাই অর্ডার করেছিলাম একদম সেরকম পারফেক্ট এসছে। তবে কি বলতো, আমি না অনলাইনে একটুখানি বেশিরভাগ হচ্ছে তোমার জিনিস অর্ডার করি, আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার প্রায় ভালো আসে। তো যাই হোক, একটা দুটো ছাড় বাদ দিয়ে, কারণ আজকে আমি প্রায় ৬ বছর ধরে হচ্ছে তোমার মিশো, ফ্লিপকার্ট এগুলো ব্যবহার করছি। তবে মিশোতে আমি একটু বেশি জিনিস নিই। আর এই যে দেখো এই গলার সেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়াও তোমাদেরকে একটুখানি মানে দেখাই সামনে থেকে। প্রথমে ভেবেছিলাম একটুখানি পরবো, তারপর ভাবলাম যে না, পরবো না, যেহেতু মাকে এটা গিফট করব তার জন্য আর কি। আর আজকে জানো তো এতটা পরিমাণে বীভৎস গরম লাগছে, ঘরের মধ্যে ফ্যান চালিয়ে দিয়ে এসেছি। তা বাদেও হচ্ছে তোমার রান্নাঘরের সামনেটা, এটাতেও ফ্যান চালিয়েছি, তাও যেন মানছে না কিছুতেই। তো যাই হোক, এই যে দেখো এই গলার সেটটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর সামনে প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে তোমার নিচের দিকে ঝুমকো একটা আছে, তবে না, এটা ঝুমকো নেই, মানে ওই ধরনেরই আর কি, মানে দেখতে পুরো ঝুমকোর মতন লাগছে, তবে না, ঝুমকো না। আর কানের যে ঝুমকো দুটো না ভীষণ সুন্দর, আর গলার সেটটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। প্রথমে এটা যখন অনলাইনে দেখেছিলাম তখন কিন্তু মনে হচ্ছিলো যে এখানে একটা গোল একটা ঝুমকো কোনো কিছু আছে, তবে না, এটা চাপটা করে আছে। তো যাই হোক, কেমন লাগছে গলার হারটা অবশ্যই জানিও। আরেকটা কি বলো তো, মাকে কোনো কিছু জিনিস দিলে সেই জিনিসটা আমরাও হচ্ছে তোমার বেশিরভাগ পরে ফেলি, বিশেষ করে আমিও পরে ফেলি, দিদিও পরে ফেলে, এরকমটাই হয়। তো যাই হোক, এদিকে দেখো তারপর বিকেল প্রায় 4:30 বেজে গেছে। ও অফিস থেকে এসে একটা মতন মৌসুমি হচ্ছে তোমার কেটেছে, আর ও আমাকে বলছিল তুমিও খাও। তো আমি তো জানো মৌসুমি একদমই পছন্দ করি না, আমি একদমই খাই না। তো একটু মতন খেয়েছিলাম আর কি। আর তারপর এই যে দেখো আমার একটা পার্সেল এসছে, তোমাদের দাদাভাই নিচ থেকে যদিও বা নিয়ে এসেছিলো, তবে আমি ক্যামেরাটা এমনভাবে সেট করেছি আমি যে প্যাকেটটা খুলছি সেটাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে দেখো প্রথমে তো আমি ভীষণ খুশি হয়ে পড়েছিলাম যে হ্যাঁ, জিনিসটা যেভাবে অর্ডার করেছিলাম ঠিকঠাক সব কিছুই হচ্ছে তোমার এসছে। তবে পরপর সেট করার পর তোমাদের দাদাভাই যখন এটা পরপর সেট করে দিয়েছিল, মানে তারপর এই যে দেখো উপরে ঢাকনার যে 4টে মতন স্ট্যান্ড সেটাই হচ্ছে তোমার দেয়নি। তো আমরা আবার হচ্ছে তোমার এটাকে রিটার্ন করেছি। তবে সেই রিটার্নটা প্রায় 7-8 দিন পর আনতে আসবে। মানে প্রচুর সমস্যা, আমার ভীষণ পরিমাণে রাগ ধরে যায় আর কি। তো আমি খেয়েছিলাম চা আর হচ্ছে তোমার কেক, আর তার মধ্যে তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা ভেজিটেবিলের চপ নিয়ে এসছে। জানো তো এই ভেজিটেবিলের চপগুলো এক একটা 10 টাকা করে নিলেও ভীষণ ভালো, ভীষণ টেস্ট, আর আমি ভেজিটেবিলের চপ ভীষণ পরিমাণে পছন্দ করি। তো চলো আজকের মতন টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।